আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সোশ্যাল যে বিজনেস, এটা তো সামাজিক ব্যবসা, এটা নোবেল পাওয়ার মতো টপিকস, খুবই অসাধারণ টপিকস এবং যে কোনো সময় পেয়ে যেতে পারেন, পাওয়া উচিতই। সামাজিক ব্যবসা হচ্ছে জাকাতের যে ইসলামিক সিস্টেম আছে সেইটার একটা ভার্সন বলা যেতে পারে। ভার্সনটা অনেকটা জাকাতে কি হয়, যার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বেশি থাকবে, প্রতি 2.5% হারে কি দেবে, এই সম্পদটা হচ্ছে যে যেই 8টা খাতে জাকাত দেওয়ার জন্য খুব ভালো, সেই খাতের লোকজন পাবে। এই তো সামাজিক ব্যবসাটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে যে যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা হচ্ছে একটা, ধরা যাক যে 1 লাখ টাকা এক জায়গায় দিল, দিয়ে বললো যে তোমরা একটা রেস্টুরেন্ট করো, বা একটা হচ্ছে যে চটপটির দোকান দাও, কিংবা হচ্ছে একটা ছোট্ট হচ্ছে যে অটো রিক্সা কিনে তুমি হচ্ছে কি করবা, যে এই 1 লক্ষ টাকা তুমি আস্তে 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 শোধ করো। কতদিন লাগতে পারে, যে আমার শোধ করতে 5 বছর লাগবে, ওকে ফাইন, 10 বছর লাগবে। এই 5 বছর, 7 বছর, 10 বছরের টাকাটা দিয়ে দিল, এই যে টাকাটা চলে আসলো, তারপরে যে ওই আর ওর কাছ থেকে টাকা নিবে না, এখন ওর যে এক্সট্রা টাকাটা সেটা দিয়ে ইচ্ছে করলে আরেকটা সামাজিক ব্যবসা হবে। তার মানে সামাজিক ব্যবসাটা হচ্ছে অনেকটা এইরকম যে যার অতিরিক্ত টাকা আছে সে ওই টাকাটা থেকে কোনো লাভও নেবে না, ওই টাকাটা সে দিল, মানুষজনের কর্মসংস্থান তৈরি করলো, এবং এইটা জাকাতের একটা অ্যাডভান্স রূপ, অন্য আর কিছু না। জাকাত যে সিস্টেমে করেছে সেইটার প্লাস মাইনাস রূপ সামাজিক ব্যবসা, এবং এটা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় হচ্ছে। কারণ জাকাত শব্দটা শুনলে মানুষ জনপ্রিয় না, কিন্তু এটা মানে যিনি যাকে মানে কাছাকাছি, কিন্তু হচ্ছে জাস্ট একটু প্যাকেজিং আলাদা করে দিছে, বাস মানুষ কাছে এত সুন্দর সিস্টেম। এটা ইসলামের মধ্যে এটা ছিল, ঠিক আছে। নবনিযুক্ত প্রধান বিচারপতি, ওনার সম্বন্ধে আমি জানি না, তবে আগের বিচারপতি সম্বন্ধে আমি জানি, একটা মোটেই ভালো লোক ছিল না, এটা আমি বলতে পারি। স্টুডেন্টদের আন্দোলনের সময় বলতেছে কি, আন্দোলন করে কি হবে? আরে বাবা, আন্দোলন করে কি আর সুপ্রিম কোর্টের অর্ডার চেঞ্জ হয়? কেন হবে না রে বাবা? সুপ্রিম কোর্টকে আল্লাহ ওই নাজিল করছে নাকি, যে হবে না? এই যে মাস্তানি যেটা করছে, এই যে বিচার বিভাগ, এটা তো বোঝাই যায় যে বাটপারি লোকজন বসছিল দেখে এটা হয়েছে। এগুলা প্রত্যেকটারে হচ্ছে উপযুক্ত ব্যবস্থা করতে হবে, এবং কেউ যাতে মনে না করে যে এগুলা কিন্তু একটা দায়িত্ব পাইছে, কিন্তু এরা মনে করতেছে নিজে একেবারে মানে আল্লাহর ফেরেস্তা, নবী রাসূল বোধহয় হয়ে গেছে, মানে এইরকম ভাবচক্কর। এটা কেন রে বাবা? এবং এই যে মাই লর্ড বলার যে সিস্টেম, এটা মাস্ট টু বি চেঞ্জড, এটা চেঞ্জ করতেই হবে, ঠিক আছে। এটা একদম 100% চেঞ্জ করা উচিত। হ্যাঁ, রেল যোগাযোগে হচ্ছে অবশ্যই উন্নত করতে হবে, এবং এই বাস, শ্রমিক, ট্রাক, এগুলোর যে বিভিন্ন হচ্ছে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, সেটা থেকে দেশকে অবশ্যই বের করে আনা উচিত। হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারের সদস্য, তাদের নিজেদের হচ্ছে প্রত্যেকের হচ্ছে এখনকার মানে হচ্ছে সম্পত্তির হিসাব, এবং তাদের যে মা বাবা ভাই বোনের হিসাবটা সুন্দর করে দিয়ে একদম নিজের থেকে সততার সাথে, এবং এটাকে হচ্ছে যে একটা টিম হচ্ছে সুন্দর করে একটা ইনভেস্টিগেশন করে ঠিক দিয়েছে, এবং যখন উনি এখান থেকে মানে হচ্ছে নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলো, তখন ওনাদের প্রত্যেকের কি অবস্থা আছে সেটাও, এবং মাঝখানে সম্পত্তি বাড়তেও পারে অনেকের, বাড়লে কিভাবে বাড়লো সেটা একটা ঠিক ব্যাখ্যা। ওই ঠিক আছে, তারেক রহমান, হ্যাঁ তারেক রহমান নিয়ে একটু বলা যাবে। আমার যেটা মনে হয়েছে, ওনার সম্বন্ধে প্রোপাগান্ডাটা অনেক বেশি ছড়ানো হয়েছে। ওনার সম্বন্ধে বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রোপাগান্ডা, কিন্তু ওনার যে কটা আমি একটা কল রেকর্ড শুনছি, তারপরে এখন যে জিনিসগুলো শুনি, তাতে আমার মনে হয়েছে জেন্টলম্যান, ভালো মানুষ আমার মনে হয়েছে যেটা, ঠিক আছে। এবং যেটা জিনিস সেটা হচ্ছে যে ওনার বাবা যে জিয়াউর রহমান ছিল না, উনি কিন্তু, আমি যতদূর শুনছি, আমি তো আর ওনার সম্বন্ধে দেখিও নাই, যেটা আমি শুনছি সেটা হচ্ছে যে খুবই, যদিও বাবা ছিল দেখে যে বেটা হবে এরকম বলা যাবে না, তবে ওনার বাবার যে বৈশিষ্ট্য সেইটা যদি ওনার মধ্যে চলে আসে, তাহলে আমি বলবো যে অবশ্যই দেশ নিয়ে ভালো চিন্তা ভাবনা। তবে এখানে যেটা জিনিস, আশেপাশে চোর বাটপার ধান্দাবাজ থাকলে খবর খারাপ, ঠিক আছে, তেলবাজ থাকলে হবে না। হ্যাঁ, ভালো লোককে নিয়ে যদি রাজনীতি করতে পারে ভালো, কিন্তু যদি উনি ওই সিস্টেম করে, এবং ওনারও যেটা হওয়া উচিত, ওনাদের পার্টিতে গণতন্ত্র হওয়া উচিত, যে ওনাদের পার্টির মধ্যে যে দাঁড়াবে সবচেয়ে কোয়ালিটিপূর্ণ, ওনার সাথে অন্য কেউ কোয়ালিটি হইতে পারে, আর উনি যদি কয় যে উনি হবে, তাহলে তার কিছু করার নেই। এখন কোয়ালিটিতে ওনার থেকে বেশি হলে ওনাদেরকে ওই সাহস আছে, তাহলে পার্টি আগে যাবে। কিন্তু বেশিরভাগে এগুলা বংশানুক্রমিক পার্টির সমস্যা আছে, বাপ বেটা নাতি এরকম করে যাই দিতে হবে, এটা খুব খারাপ। হাউ টু রিকগনাইজ পিপলের ক্ষেত্রে একটা কথা বলি, ভালো লোক হচ্ছে তারা, কমন সেন্সে আমি যেটা বুঝি, দুর্বলের পাশে যারা দাঁড়ায় তারা ভালো লোক, আর যারা তেলবাস এগুলা বেশিরভাগ খারাপ লোক, সহজ কথা। হ্যাঁ, প্রশংসা আমরা অবশ্যই করবো, আমি যেমন ডক্টর ইউনূস স্যারের ভালো কাজে প্রশংসা, কিন্তু উনি যদি কোনো খারাপ করে, প্রথমে ইনশাল্লাহ যদি আমার চোখে পড়ে 100% বলবো, কেন বলবো না? আমার বাপ কোনো মানে খুচরো মুচর করলে তো আমি বলি যে না, এটা হবে না, যেটা নিয়ম সেটাই ঠিক কথা, মানে নিয়ম যেটা সেটাই ঠিক। আমাদের সমস্যা হয়েছে, আমরা হচ্ছে দলকানা, অন্ধ, মানে কোনো বিবেক বুদ্ধি কাজে লাগাই না। একজন কইছে পছন্দ করে যাই হোক তাই ঠিক, কেন রে ভাবে ভুল হইতে পারে না? মানুষের তো ভুল হইতেই পারে।
এই জন্য নিয়ম হচ্ছে প্রত্যেকটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। আর নিরপেক্ষ দৃষ্টিকোণ কখন হবে? যখন আমি চিন্তা করবো যে আমি যার সম্বন্ধে বলছি তার কাছ থেকে আমার পাওয়ার নেওয়ার কিছু নাই, আমি আমার মতো করে বলবো। আর যদি মানসিকতায় থাকে যে আমি কিছু বললাম ওর মন খারাপ হইলো, ওর কাছ থেকে আমি পাবো না, তাহলে তো হবে না, তাহলে তো কোনোদিন ভালো কিছু হবে না। এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়।